হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজ বেশি কিছু বলতে পারবো না, খুব টায়ার্ড লাগছে। বাচ্চাদের স্কুলে দিয়ে এলাম। তো আজ আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করব। মানে রোজ বিছানা গোছাতে গেলে আমার কত হ্যাপা, মানে কত কষ্ট হয়। দেখো আজ একটু উল্টো হবে। আজ মানে সারা শীতভর জানালাটা বন্ধ ছিল, তো এই জানালাটা তো ওইটাকে আজকে খুলবো, মানে খুলে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করবো, তার সঙ্গে বিছানাটা পুরো কমপ্লিট করে গুছাবো। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজ দেখবে তোমরা কার কার এরকম বাচ্চা থাকলে বিছানা গুছাতে গেলে কষ্ট হয়, কেমন কি কষ্ট হয় সব কমেন্টসে জানিও। হ্যাঁ, ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটা। চলো বন্ধুরা, দেখে নেবো আমি কীভাবে বিছানা গোছাই। মানে রোজ করি না, তো মাঝে মাঝে করি। তো সারা শীত ভরে জানালাটা বন্ধ ছিল, হাওয়া ঢুকে তো খুব ঠান্ডা লাগে, ওদিকে মাথা করা হয়। তো তো খুলে দিয়ে ঝাড়া পোছা হয়ে গেছে। তারপর আমি ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম জানালাটা, ঝুল পড়েছিল। আর ওদিকে রান্না করা হয় দাবাতে, আমার তো এক্সট্রা রান্নাঘর নেই, তাই তো খুব কষ্ট হচ্ছিলো রোদে এসে পড়ে। আর ওই ধোঁয়া লাগছিল ওদিক থেকে, আর ফ্যানটাও অফ ছিল, খুব ঘেমে যাচ্ছিলাম। বন্ধ করে দিলাম, ঝাড়া হয়ে গেছে। রাত্রে খোলা হবে, দিনের বেলা আর খুলবো না। পর্দাগুলো ঠিকঠাক করে দিয়ে দিলাম, যাতে না আমার বাচ্চারা এসে বুঝতে পারে যে ওটা খোলা হয়েছিল। ওরা খুব দুষ্টু, ওরা তো সুযোগ পেলেই খালি জানালা খুলে সবাইকে বাড়ি ডাকবে। তারপরে ওই ঝাড়ুটা, এই ঝাড়ুটা দেখতে পাচ্ছ, এটা আমার মা দিয়েছে আমাকে নতুন। কি ভালো লাগছে না দেখতে? তোমাদের সবাইরই আছে নিশ্চয়ই, আমাকে আর বলার কিছু নেই। তো যেখানে যা বালিশগুলো থাকে সেইখানে রেখে দিতাম, দিয়ে আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। ওপরেও প্রচুর ঝুল পড়েছে, ওপর সব গুছানোর সময় পাইনি, সব ঝাড়ারও সময় পাই না। কী করবো বলো, একা মানুষ। আর যতটুকু সময় পাই ততটুকু এক্সট্রা একটা একটা করে কাজ করি, মানে রেগুলার একটা করে করি। রোজ একেবারেই সব কিছু কাজ করতে পারি না। তো মোটামুটি ঝাড়া হয়ে গেল। যত বালিশ আমি নিচে ফেলে দিয়েছিলাম সেগুলো সব একটা একটা করে তুলছি, তুলে নিয়ে আর ভিডিওটা হচ্ছে। পরে আমি ভয়েস দিচ্ছি, তোমরা দেখে। আর আসলে আমার তো ক্যামেরা করার কেউ নেই, ভিডিও করার মতো কেউ নেই। ওই যে টাওয়ালটা দিলাম, ওটা আমার হাজব্যান্ড হচ্ছে তোমার বিছিয়ে ঘুমান। ওনার যাই যেমনই চাদর হোক বিছিয়ে ঘুমাতে হবে, তো ওটা ওনার অভ্যাস। যে চাদরটা দেখতে পাচ্ছ বিছানা, আমি পেতে রেখেছি, তুলতে পারলাম না, কারণ রেগুলার আমি তুলতে পারি না, যেন অনেক দিন সময় হয়ে যায়। আগে তুলতাম, এখন 1 মাস 1.5 মাসও হয়ে যায়। কী করবো বলো, দুটো বাচ্চাকে নিয়ে আমি খুব পেরেশান হয়ে যাই। দেখো ওদের দুটো বাচ্চা আবার ঘুমাতে গেলে না মিনিমাম 4 থেকে 5টা বালিশ লাগে, ওই জন্য খুব মারপিট করে। মাঝখানে পায়ের বালিশ দিতে হয়, মাথার বালিশ দিতে হয়। এ বলবে এটা আমার, ও বলবে এটা আমার। তো মা তো সব কিছু ঠিকঠাক গুছিয়ে রাখি, কারণ ওদের স্কুলে দিয়ে এসেছি। আমি আবার 11:15 বাজলে আনতে চলে যাব। ওই কাঁথা না হলে ওরা ঘুমাবে না, এটা ওদের হ্যাবিট হয়ে গেছে। যাই হোক, তোমরা সব দেখো আর কমেন্টস করো কিন্তু, তাদের টুইন্স বেবি আছে, কিভাবে তারা এই সারাদিন কাজকাম করো আমাকে শেয়ার করো। আর কমেন্টসে জানিও কেমন কষ্ট লাগে, না ভালো লাগে, না মজা লাগে। আমার তো খুব ভালোই লাগে, আমার কষ্টও লাগে, কি করব বলো। আসলে আমার শাশুড় নেই যে একটু ওনার কাছে দিয়ে এক্সট্রা কাজ করবো। বাড়ির লোক আছে, ওরা খুব ভালো, ওরাও নেয় যতটুকু নেয় ততটুকু। আর যে টাওয়ালটা দেখালাম ওটাও আমার হাজব্যান্ডের টাওয়াল, এই অল্টারনেট করে দিই তাকে। বিছানাটা একটু ঝুলঝাল পড়েছিল, তো সেগুলোই দেখো, এই ঝাড়ুটা আবার দেখাচ্ছি, আমার মা দিয়েছে। মায়েরাই তো সব দেয় না মেয়েদের, মা বাবা ছাড়া পৃথিবীতে আপন কেউ হয় না, তারপরে স্বামী হয়। যাই হোক, এটা নিজে বালিশটা দেখাচ্ছি, আমার মেয়েদের ছোটোবেলায় ঘুমানোর জন্য আমার বর এনেছিল, এখন ওটার আর প্রয়োজন নেই, তো রেখে দিলাম। রেখে দিই, কোনো একটা কাজে লাগলো। ঠিক আছে, আজকের মতো তাহলে কি রেখে দিই, আর কথা বলার সময় নেই।